হয়ে গেছিলাম তো অধিকার চেয়ে, আর রাজপথে নেমে হয়েছি শহীদের মা। আমার 16 বছর বয়সী আনাস ভাইদের কষ্ট দেখতে পারে নাই, অন্যায় সহ্য করতে পারে নাই। কোন স্বাধীন রাষ্ট্রে এটা হয় না, পুলিশ কখনো সাধারণ ছাত্র জনতার উপর গুলি চালাইতে পারে না। সেজন্য বের হয়েছিল ভাইদের সাথে। আর পুলিশ আমার দেশের প্রতিরক্ষা বাহিনী, তাদের হাতে গুলিতে শহীদ হয় সেই আনাস। আজকে লাল জুলাই হচ্ছে ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসর যারা গুজব রটনা করে যে শহীদরা ফিরে আসে। আজকে আমি বলতে চাই, যদি কোনো শহীদ ফিরে আসে, শহীদ আনাসকে ফিরাই দেন তো। আমি ফিরে যেতে চাই, সারা বাংলাদেশটা আমি লিখে দিব, দেন, ফেরত দেন। আজকের এই লাল জুলাই তাদের মুখে ওই তামাশা, যারা এটা করেন, যারা মনে করেন যে শহীদরা ফিরে আসে, এগুলা গুজব। 3000 পুলিশ মারা গেছে এটা বলে যারা সমবেদনা জানান, অথচ আমাদের সন্তানরা মারা গেছে, আপনাদের কোনো সমবেদনা নাই। তাদেরকে বলতে চাই, ফিরাই দেন আমার আনাসকে। আনাসের মা কিছু বলছিলেন, আমরা এখন নাফিসের আম্মার কাছ থেকে একটু কথা শুনবো, এরপরে গান শুনবো পরেরটা। আসসালামু আলাইকুম, সবাইকে আমার ছোট ছোট সালাম। আমি গোলাম নাফিসের মা। আমারও বলতে গেলে বলতে হয়, আমার সাথে শুনলে একই কথা। আমার নাফিসও বলছিল যে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলেও রাজাকার, অধিকার চাইতে গিয়ে রাজাকার হইতে হইল। আর এখন আমি নতুন করে শুনছি আমাদের বাচ্চাগুলা গেছিল জালিমের জুলুম হতে একদমের দিন দেশকে রক্ষা করতে। এখন আমি শুনছি শহীদরা নাকি ফিরে আসে। যদি কেউ ফিরে দিতে পারে, আমি আমার নাফিসকে সারা জাতির কাছে ফেরত চাই। আপনারা এসব গুজব লটাবেন না। কি বল, জালিমের জুলুম থেকে দেশকে রক্ষা করতে গিয়ে নাফিজের মতন অনেক নাফিজরা আনাসরা শহীদ হয়েছে। সবার কাছে আমার নাফিজের মা আনাসের মার তরফ থেকে, শহীদদের মার তরফ থেকে একটাই চাওয়া, আপনারা সবাই আমাদের নাফিজদের জন্য, শহীদদের জন্য মন খুলে দোয়া করবেন। আমরা যতদিন বেঁচে আছি ওদের তরফ থেকে তো পরে আমরা চলে গেলে আর দোয়া করার কেউ রইল না। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা যদি কারো কিছু করতে ইচ্ছে করে মাদ্রাসা মসজিদে করবেন। আমি জানি ওগুলো বললে আমরা অনেক অন্যরকম কথা বলে যে এটা সেটা, আমরা তো মুসলিম, যার জন্য ওদের জন্য মাদ্রাসা মসজিদ করবেন। আর আমার এখানে দাঁড়িয়ে সবার সামনে একটাই দাবি, যে নাফিজরা যে জায়গায় শহীদ হয়েছে ওদের জন্য কিছু করা হয়, এটা তো আপনারা খেয়াল দেবেন। ওরা তো চলে গেছে, ওরা তো হয়তো উপরে থেকে দেখবে, আমি জানি না আমরা আমাদের নাফিস শহীদদের বিচার পাবো কিনা। তবে আমি সকল শহীদদের মার তরফ থেকে শহীদদের বিচার চাই, শহীদদের বিচার চাই, শহীদদের বিচার চাই। আপনারা চান কিনা বলেন? আমরা পরের গানটা দেখবো, একটু আঙ্কেল কথা বলবে তারপর। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টে ছাত্র জনতা যেভাবে মনে করেন আহত হয়েছে এবং শহীদ হয়েছে, আসলে জুলাই আগস্টের পর থেকে আমরা অনেক জায়গায় বিভিন্ন পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পেরেছি, কিন্তু আজকে জুলাই আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর 16 তারিখ পর্যন্ত এখন পর্যন্ত আমরা কোনো আশ্বাস পাচ্ছি না বিচারে। আমাদের যারা মনে করেন শহীদ হয়েছে তাদের প্রত্যেকটি পরিবার এই বিচারের জন্য মনে করেন বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। কিন্তু আমরা আমাদের মঞ্চে আমার হাসনাত আব্দুল্লাহ আঙ্কেল আছে এবং সাজ্জিদ আঙ্কেল আছে, প্রতিদিন আমরা দেখি এই জুলাই আগস্টে প্রত্যেক আহত, প্রত্যেক
জন্য তারা কথা বলে, আর কোন লোক আমি দেখি নাই, কোন মিডিয়ার মাধ্যমে আমরাও দেখি নাই। আজকে ইনকিলাব মঞ্চ যেভাবে আমাদের শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে যে ধরনের মনে করেন মনিটরিং করছে, মানুষের কাছে জানানো হচ্ছে, কিন্তু আসলে সবাই যদি একত্রিত হয়ে এগিয়ে আসে তাহলে জুলাই আগস্টের যে 24 বলে, এই 24টা বাংলাদেশ যতদিন পর্যন্ত জীবিত থাকবে, উজ্জীবিত থাকবে, এতদিন পর্যন্ত বাংলাদেশের ছাত্র ছাত্রী সাধারণ জনতা মনে রাখবে। কিন্তু আমরা মুখ দিয়ে বলি, কাজে কিছু হচ্ছে না। দীর্ঘ 4 মাস 4.5 মাস গত হয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত বিচারের কোন লোককে পর্যন্ত দাঁড়াতে পারে নাই। আমরা হাসনাত আব্দুল্লাহ আঙ্কেলের কাছে, সাজ্জিদ আঙ্কেলের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে 24-এ যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, আমার প্রত্যাশা শহীদ এবং জুলাই আহত এবং মৃতের পরিবার থেকে আমি ছাত্র জনতার কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। আমরা অত্যন্ত মর্মাহত, আমরা অনেক ভয়ভীতির ভিতরে আছি, কিন্তু যদি শহীদ এবং আহত পুলিশ আমাদেরকে আপনাদের কাছে পায়ে হাত আমার পাশে থাকবেন। মঞ্চকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।